3000-এরও বেশি রোগ সেরে যায়। প্রিয় দর্শক সবাইকে নমস্কার। আমরা এখন যে ভিডিওটি দেখতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ। প্রতিটি নাগরিকের এই গুরুত্বপূর্ণ তথ্য জানা খুবই প্রয়োজন মনে করে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং অন্য আরো দর্শকের মাঝে দেখার সুযোগ করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বলুন তো, গরুর মুত খেলে যদি 3500 রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুদ রেখে দিত। তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে 1 লক্ষ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। যতগুলো মতপথ আছে, আপনি যখন এক করবেন দেখবেন রামকৃষ্ণের ভাষায় আপনাকে বলতে হবে, যত মত তত পথ, সব পথের একটাই মত। ইনসানিয়ত। গলায় মালা নিয়েছ, তিলক সেবা করছো, গলায় পৈতা নিয়েছ, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছো, কিন্তু কাণ্ডজ্ঞান মনুষ্যত্ব যদি তোমার না থাকে, তো পৈতারও দাম নেই, মালারও দাম নেই। হ্যাঁ, বাবা মা হাঁপাচ্ছে সিঁড়ির তলায়, আর তুমি পুরলি গুইচে নিয়ে নবদ্বীপে যাচ্ছ, কম্য হবে? হবে না। সবার আগে মানবতা, মনুষ্যত্ব আগে। মনুষ্যত্বই বড় ধর্ম, আর সব তার পিছে। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। ক্লিয়ারলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে, যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, শুধুমাত্র মানুষ থাকবে। মানুষ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। যদি আমরা মানুষ হই, এই তো সব থেকে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। পা থেকে মাথা পর্যন্ত তুলসী মাটি মেখে ঘুরছো, বৃন্দাবনের কাদা মেখে ঘুরছো। এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোবো না, ওর ছোবো না। তুমি কি মানুষ? কোন অ্যাঙ্গেল থেকে তুমি মানুষ নয়। আগে বোঝা লাগবে। আমরা যারা বলছি মুসলমান, আমরা যারা বলছি হিন্দু, আমরা যারা বলছি জৈন, খ্রিস্টান, পার্সি, ঈসাই, আমরা কারা? আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই। হিন্দু 3 রকম হিন্দু হয়ে গেছে। ভালো করে শুন, 3 রকম, 1 রকম নয়, 3 রকম হিন্দু হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপির হিন্দু, একটা তৃণমূলের হিন্দু, আর একটা অভাবী গরিব দুঃখী কাঙালি হিন্দু। এদের কোনো পার্টি নেই, এদের কোনো জাত নেই। এদের জিজ্ঞেস করো, ভাই তোরা পার্টির পেছনে ছুটিস না কেন? বলে দরকার নেই ভাই, খাটলে তবে খাওয়া হবে, ছুটে কি হবে? আর যে দুটো হিন্দু পাশাপাশি দাঁড়িয়ে আছে, এ বলছে জয় জয় দুর্গা বল, এ বলছে জয় শ্রীরাম বল। লড়াই হচ্ছে দুর্গা আর রাম নিয়ে। বুঝে দেখুন তো, চায়ের দোকানে বসে, মোড়ে বসে, চান করতে গিয়ে, দাঁত মাজতে টিউকলে দাঁড়িয়ে যে দুটো রাজনৈতিক দল নিয়ে আপনারা মারপিট করছেন, তাদের কখনো মারদাঙ্গা করতে দেখেছেন? তারা করে না। তাহলে তাদের নাম নিয়ে আপনারা কেন মারপিট করছেন? উত্তর দিতে পারবেন না। যে কজন মারপিট করছে, গ্রামের মাধ্যমে কিছু লাঠি রুটি লাড্ডু পেয়েছে, তার জন্যে মারপিটটা করছে। যে পায়নি ওর মুখে কোনো কথা নেই। আমাদের বলে দিল গরু আমাদের মা, গোমাতা। গোমূত্র পান করলে 3500-এরও বেশি রোগ সেরে যায়। বলুন তো, গরুর মুত খেলে যদি 3500 রোগ সেরে যায়, তাহলে তো পিজির মতো হসপিটালে মেডিসিন নয়, গরুর মুদ রেখে দিত।
তবু আপনি বলছেন গরু আমাদের মা। হ্যাঁ, গরু আমাদের মা। গরু যদি আমাদের মা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীর বিবাহের কারণে 1 লক্ষ গরু কাটা কি করে হয়? রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কাটা হচ্ছে। খাচ্ছে কারা? মোল্লারা খাচ্ছে। প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে লিখে নিন। দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে? তাহলে গরু আমাদের মা সাজিয়েছে কারা? কোন রাজনৈতিক বিচারধারা। শুধু গরু যে মা বানিয়েছে তা নয়, ভারতবর্ষকে বলা হয়েছে এ দেশ আমার মা। কখনো বলতে শিখেছেন জাপানিদের, জাপান আমাদের মা, আমেরিকা আমাদের মা, ফ্রান্স আমাদের মা। কিন্তু ভারতকে আমরা কি বলি? ভারত আমাদের মা। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয় বলো, না বললে গন্ডগোল হবে। একদল মাথা মোটা টুপি পরে ঘুরছে, ভারত মাতা কি জয় বলবে না। আরে বললে অসুবিধা কথা, বল না ভারত মাতা কি জয়। খারাপ হয়ে যাচ্ছে, শুনতে চাচ্ছে বলে দে, পেছনে যাবি ভুলে যাবি। কিন্তু না, ও বলছে তুই বলে, বলছে আমি বলবো না। মারপিটের সূত্র দেশ নিয়ে আরম্ভ হয়ে গেল। ভারত আমাদের মা। ভারত মা হলো কি করে ভাই? কোনো অ্যাঙ্গেল থেকে তো ভারত মা নয়। বলুন তো এই ভারত নাম থেকে এসছে? কিছু মানুষ বলবে লক্ষণের ভাই ভরত, ভরত গদিতে বসেছিল, তার জন্য ভরতের নামকরণ থেকে এই দেশ ভারতবর্ষ। আবার কিছু মানুষ বলবে শকুন্তলার ছেলে ভরত, দুষ্মন্তের ছেলে ভরত, সেই শকুন্তলার ছেলে ভরত থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এবার বলুন তো শকুন্তলার ছেলে থেকে হয়েছে, রামের ভাইয়ের থেকে হয়েছে, এই দুটো ভরত মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। তাহলে এদের নাম থেকে দেশের নাম যদি ভারত হয়, তাহলে ভারত বাবা হবে না মা হবে? দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের বোঝাতে চাচ্ছে, ফ্যাক্ট চেকিং করুন। আমি বলছি বলে আমার কথা বিশ্বাস করবেন না। ওনলি ফর ফ্যাক্ট চেকিং। চেকিং করবেন কি করে? ধর্মীয় মানুষগুলো ধর্ম নিয়ে বক্তব্য দিল, আর আপনি বাড়িতে চলে গিয়ে আপনার ছোট ছোট মেয়ে ছেলের পায়ে কালো সুতো বেঁধে দিয়েছেন। কেন? পাশের বাড়ি দিচ্ছে, এ বাড়ি ও বাড়ি দিচ্ছে, সুতো বাঁধলে নাকি নজর লাগবে না। কিন্তু যার নজর খারাপ, সুতো কেন, লোহার গ্রিল দিয়ে ঝালাই করে দাও, ও কুনজর দেবে। আর যার ভালো নজর, কিছু থাক বা না থাক, সে সবাইকে মা বোন, ভাই বোন, ছেলে মেয়ে বলে বিচার করবে। ফ্যাক্ট চেকিং কাকে বলা হয়? ভালো করে মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে ধর্মকে বৈজ্ঞানিক আওতায় এনে বিজ্ঞান মনোভাবনায় ধর্মকে পরীক্ষা করো। বিজ্ঞানের কোষ্ঠী পাথরে চেক করে নাও ধর্মের এই কথাটা ঠিক না ভুল। এক জায়গায় 4টে ধর্মীয় মানুষ বসেছে, আর এক জায়গায় টেবিল নিয়ে 4টে বৈজ্ঞানিক বসেছে। মায়েরা মন দিয়ে শুনবেন, ফ্যাক্ট চেকিং কিভাবে করতে হয়। এক জায়গায় 4টে বৈজ্ঞানিক বসেছে টেবিল নিয়ে, এক জায়গায় 4টে ধর্মীয় গুরু বসেছে টেবিল নিয়ে, চেয়ার টেবিল নিয়ে বসেছে। এক ব্যক্তি অন্ধকার ঘরে ঢুকেছে, ঢোকার পরে মাথায় কি যেন একটা পড়েছে, মাথা কেটে গেছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি অন্ধকার ঘর থেকে বাইরে এসে ধর্মগুরুদের কাছে প্রথমে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে আমার এরকম হলো কেন? একজন বলে উঠলে গত জন্মের কর্মফল, তার জন্য তোমার মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে। আর একজন বললে তোমার পৈশাচিক দশা আছে, শনির দশা চলছে, দশা খারাপ, তাই যেখানে যাচ্ছ তোমার পায়ে পায়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে। আরেকজন বলে উঠলে তুমি পুণ্যের দিকে কম করেছো, পাপের দিকে বেশি করেছো, এর জন্য দেবতা তোমার দিকে রুষ্ট হয়েছে, তাই দৈব তোমার মাথায় আঘাত করেছে। আরেকজন বলে উঠলে তুমি দীক্ষা নাও আর যজ্ঞ করো, তাহলে তোমার দশা ঠিক হয়ে যাবে। ওই ব্যক্তি বৈজ্ঞানিক 4 জন বসে আছে, তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বৈজ্ঞানিকরা কি করলেন? প্রথমে অন্ধকার ঘরে লাইট দিলেন, আলো দিয়ে জ্বালালেন, জ্বালিয়ে নিচে চেক করলেন একটা সিমেন্টের টুকরো পড়ে আছে। চতুর্দিকে দেখলো ছাদের এক কোণায় ওখানে ওই টুকরোটা ওখান থেকে ভেঙে পড়েছে, নিচের থেকে টুকরোটা
ওই জায়গা ফিট করে দিয়ে দিলো, হ্যাঁ এখানকার টুকরো। ওই ব্যক্তিকে বলে দিল, চারজনে মিলে একটা কথা বলে দিল, আপনি ঘরের ভিতরে ঢুকেছেন, ছাদ কমজোর হয়ে গেছে, মানুষের ঢোকার পরে যে ভাইব্রেশন হয়েছে ওই ভাইব্রেশনটা ওই জায়গা সহ্য করতে পারেনি, একটা টুকরো নিচে এসে তোমার মাথায় পড়েছে আর কেটে রক্ত বেরোচ্ছে। চারটে বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিল একটা, ওই টুকরো ওখানকার টুকরো ওখানে বসিয়ে চেক করে দেখে নিল এখান থেকে ভেঙেছে কিনা, কিন্তু চারটে ধর্মগুরু চার রকম বলল। আমার উদ্দেশ্য কোন জায়গায়? আমার উদ্দেশ্য ধর্মকে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখো, তাহলে ধর্মের ভিতরে কোনো অযৌক্তিকতা আর থাকবে না। আমার ধর্মের দিকে আঙুল তুলে কেউ কখনো বলতে পারবে না যে এই ধর্মে নোংরা লেখা আছে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য ধর্মগ্রন্থে যে নোংরা কথাগুলো লেখা আছে সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। কোন কোন বইয়ে কোথায় কোথায় নোংরা লেখা আছে, এই নোংরামগুলো আপনারা মানবেন না। আর ছেলে মেয়েদের বলবেন যে বইয়ে নোংরা কথা লেখা আছে সে বই আমাদের ধর্মগ্রন্থ হতে পারে না। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যে সকলার মঙ্গল চাইবে, সকলার ভালো চাইবে। ধর্মগ্রন্থ তো তাকে বলবে যার ভিতরে করুণা, দয়া, দীনতা, দৈন্যতা, ভালোবাসা লুকিয়ে থাকে। বলুন তো মা, কদিন আগে দুর্গা পূজা হয়ে গেল, দুর্গা পূজার আবাহন আর দুর্গা পূজা বিসর্জন পড়ে নেবেন কালিকা পুরাণ, সেখানে স্পষ্ট লেখা হচ্ছে দুর্গা পূজার বিসর্জনের দিন বাজি বাজনা হবে, কাদা হড় মাগবে, কাদা মাগবে, ফুল আর খই ছড়াতে ছড়াতে যাবে বিসর্জনে। বলুন তো খই কোথায় ছড়ায়? মানুষ বেঁচে থাকলে না মরে গেলে? তাহলে দুর্গা পুজোর বিসর্জনের দিন আপনাকে খই ছড়িয়ে ছড়িয়ে যেতে হবে আগে আগে। কোন বই বলছে? কালিকা পুরাণ পঞ্চানন তর্করত্ন, তিনি বলছেন বিসর্জন কিভাবে দুর্গা পূজার করবেন। শুধু তাই নয়, ভোগ লিঙ্গজনিত গ্রামীণ ভাষার গালাগালি দিতে দিতে, ভোগ, আমি আবার রিপিট করছি, ভোগ লিঙ্গজনিত গ্রামীণ ভাষার গালাগালি দিতে দিতে সঙ্গে বেশ্যারা থাকবে, বেশ্যারা নাচবে, বেশ্যাদের নৃত্য করত অবস্থায় দুর্গা ঠাকুরের বিসর্জন হবে। এবারে বলুন, আপনি মেনে নেবেন এই সব কথাগুলো? অনেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর ভালো তো আছে, ভালোটা বলো না, খারাপগুলো কেন বলছো? নোংরাগুলো আমি এই জন্যে বলছি যাতে নোংরাটা পরিষ্কার হয়। তোমরা বই পড়ো না, বই আমি পড়ি, তাই আমি তোমাদের সচেতন করি। তোমার ঘরে 4-5টা বৌমা আছে, 4-5টা বৌমার ভিতরে সকলার ছোট ছোট বাচ্চা আছে। এখন একটা বউয়ের বাচ্চা যদি পায়খানা করেছে, চতুর্দিকে পেট খারাপ হয়েছে, সব জায়গায় পায়খানা করেছে, বৌমাটা এত নোংরা করেছে কি পায়খানা পরিষ্কার না করে সবার উপরে ছাই দিয়ে দিয়ে রেখেছে এক মুঠো করে। পায়খানা পরিষ্কার করেনি, পায়খানার উপরে ছাই ঢাকা দিয়েছে যাতে পায়খানা কেউ ধরতে না পারে। শ্বশুর বয়স্ক মানুষ, শ্বশুর চেল্লাচ্ছে, বৌমা বাড়ি সবসময় লোকজন আসছে, পায়খানা করেছে, পরিষ্কার করে নাও, ছাই চাপা দিয়েছো কেন? বৌমা বলছে, ও তুমি শুধু আমার বেলা নোংরা দেখতে পাও, ওই পাশের বাড়ি ওদের বাচ্চারা হাগে, ওরা তো ছাই চাপা দেয়, ওদেরটা দেখতে পারো না, কই ওদের গিয়ে বলতে পারো না? শ্বশুর মশাই বলছে ওরা ছাই চাপা দেয়, ওদের ঘর নোংরা হবে, আমি ওদের বলবো কেন? ওদের ঘর নোংরা হোক, পরিষ্কার হোক, ওরা বুঝবে, কিন্তু আমার ঘরে যেন নোংরাটা না থাকে। এই ধর্মীয় গ্রন্থের নাম করে বামনেরা যে হেগে দিয়েছে না, আর ছাই চাপা দিয়েছো তোমরা আমার বৌমারা। আমি শুধু বলতে চাচ্ছি এই নোংরাগুলো সরাও, উঠোন পরিষ্কার করো, বাড়িতে লোকজন ঢুকছে, আসছে, বেরুচ্ছে, চোখে পড়লে খারাপ লাগবে। এটা বলা শিখিয়েছে আমাকে কে? নদিয়ার গৌরহরি। বীরভূমের দাদা
নিতাই। শুধু যে আমি বলছি তা নয়, আমার আগে ওরা বলে রেখেছে, ওরা চিল্লে রেখেছে, ওরা যুদ্ধ করে রেখেছে, কিন্তু ওদের কথা কিছু চৈতন্য পাটি আর এই যে কপাল সাদা করে ঘুরছে না, এরা কারোর বলতে দেয়নি। কীর্তনিয়ারা এখানে আসছে, এ কর্তব্য কাদের? সচেতন মানুষের কর্তব্য সমাজকে সচেতন করা। আমরা আসছি, আমাদের কর্তব্য কীর্তনের মাধ্যমে আপনার গলার বেড়ি, পায়ের দড়িটা কেটে দেওয়া। দুটো ভাই এসেছেন, আর তারা কি বলেছেন? পদকর্তা বললেন, নিতাই গৌর দুটি ভাই।